This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পর্ব যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি পর্বটি স্কিপ করবেন না, তার কারণ এই মুহূর্তে বাংলায় যে এসআইআর চলছে সেই এসআইআর এর এনুমারেশন ফর্ম আমিও যেমন পূরণ করেছেন আপনিও। এবং আমার বয়সী যারা আছেন বা বলা যায় 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল না, তারা যারা এই এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তারা নিজেদের এনুমারেশন ফর্মে নিজের নামের পাশাপাশি ম্যাপিং দেখাতে গিয়ে কেউ কেউ নিজের মা বাবার নাম দিয়েছেন ম্যাপিং দেখানোর জন্য। কারুর ক্ষেত্রে আবার নিজেদের মা বাবার নামও 2002 সালের ভোটার তালিকায় ছিল না, তারা তখন শরণাপন্ন হয়েছেন নিজেদের ঠাকুমা ঠাকুরদা দাদু দিদার, অর্থাৎ দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে তাদের ভোটার তালিকার ক্রমিক সংখ্যা দিয়ে নিজের এনুমারেশন ফর্ম পূরণ করেছেন এবং যার মাধ্যমে খসড়া ভোটার তালিকায় আপনার নাম এসছে। কিন্তু যারা নিজেদের দাদু ঠাকুমা ঠাকুরদা দিদিমার নাম দিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন তারা হয়তো আগামী দিনে বিপদের সম্মুখীন হতে চলেছেন। কেন বলছি সেই তথ্য আপনাদের কাছে দেব, কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন নির্বাচন কমিশন এখন তুগলকি আচরণ করছে। যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের জন্মের তারিখের অন্যতম প্রধান প্রামাণ্য নথি হিসাবে এতদিন কাজ করে এসছে, যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমাদের জন্ম তারিখ সহ আমাদের বাবার নামের উল্লেখ থাকে, যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হয়, যেই অ্যাডমিট কার্ড প্যান কার্ড তৈরির ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হয়, নির্বাচন কমিশন এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর আবহে হিয়ারিং এ প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হবে না। এ তো গেল অ্যাডমিট কার্ডের কথা। এরপরে কি আসছে? এরপরে আসছে নির্বাচন কমিশনের আরো এক তুগলকি সিদ্ধান্ত। বলা হচ্ছে যে সমস্ত পিতার 6 সন্তান বা তার অধিক সন্তান তাদের প্রত্যেককেই নাকি হিয়ারিং এ ডাকা হবে। অর্থাৎ কোন দম্পতির যদি 6-এর অধিক সন্তান থাকে বা 6 জন সন্তান থাকে তাহলে নাকি তারা নির্বাচনের কাছে সন্দেহজনক, অর্থাৎ কোন দম্পতির 6 জন বা তার বেশি সন্তান থাকা সন্দেহজনক। আমরা দেখতে পেয়েছি, ধরুন আমার বাবারাই 4 ভাই 4 বোন, অর্থাৎ আমার ঠাকুমা ঠাকুরদার 8 সন্তান। আমার মারা 3 ভাই 3 বোন, অর্থাৎ আমার দিদা আর দাদুর 6 সন্তান। আবার আপনার বাড়িতেও যদি আপনি দেখেন, খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে প্রচুর মানুষ আছে যারা একাধিক সন্তান সন্ততির পিতা মাতা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেই সংখ্যা 6 বা তার অধিক। এবার ঘটনাচক্রে নির্বাচন কমিশন এদের প্রত্যেককেই সন্দেহজনক মনে করছে। কেন মনে করছে তা নির্বাচন কমিশনে জানে। আবার সব থেকে হাস্যকর বিষয়, এই মুহূর্তে নির্বাচন কমিশন যাদের অঙ্গুলি হেলনে চলছে সেই বিজেপির অন্যতম প্রধান নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু 6 ভাই বোন, 5 ভাই 1 বোন। এবার এই 6 ভাই বোন যারা, তারা যেমন হিয়ারিং নোটিশ পাচ্ছে, আশা করি নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীকেও সেই নোটিশ পাঠাবেন। না হলে নির্বাচন কমিশনের এই তুগলকি সিদ্ধান্ত যে শুধুমাত্র বাংলা বিরোধী তা আমরা ধরে নিলে খুব একটা অনুচিত কাজ করব না। কিন্তু এ তো গেল, এরকম আরো হাজার একটা উদাহরণ আছে নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে কি জানেন? এখন দিদা দাদু ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে যদি আপনি এনুমারেশন ফর্ম পূরণ করে থাকেন, নিজের ম্যাপিং করে থাকেন, তাহলে আপনার ডাক পড়তে চলেছে হিয়ারিং এ। কে বলছে? নির্বাচন কমিশন বলছে। ফালতু কথা বলছি না, প্রমাণ নিয়ে কথা বলছি। স্ক্রিনে দেখুন, একটা হিয়ারিং এর নোটিশ দেখাচ্ছি, স্ক্রিনে খেয়াল করুন। হিয়ারিং এর নোটিশটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। দেখুন, হিয়ারিং এর নোটিশে এখানে একজন
ব্যক্তির নাম দেবাঞ্জলি গোস্বামী মুখার্জি, তার এপিক নাম্বারটা কেটে দেওয়া হয়েছে। বিধানসভার নম্বর 114 দমদম, পার্ট নাম্বার 1 রবীন্দ্র নজরুল সাধারণ পাঠাগার, ক্রমিক নাম্বার 775 দেওয়া আছে, ঠিকানাটাও কেটে দেওয়া হয়েছে। এবার এখানে দেখুন কি লেখা রয়েছে। নিচে লেখা রয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে, আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ হয়েছে। কি পর্যবেক্ষণ হয়েছে? আপনার এবং আপনার পিতামহ বা পিতামহী বা মাতামহ বা মাতামহী যাদের বিবরণ আপনাকে পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকার সাথে যুক্ত করতে ব্যবহৃত হয়েছে, বয়সের পার্থক্য 40 বছরের কম, যা সম্ভবত ভুল সংযোগের কারণ হয়েছে। অর্থাৎ এই যেই ব্যক্তি নিজের পিতামহ বা পিতামহী, মাতামহ বা মাতামহী, যাকে আমরা চলতি কথায় ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু বলি, তাদের নাম দিয়ে এই ব্যক্তি নিজের এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন, ম্যাপিং করেছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঠাকুমা বা ঠাকুরদা, দাদু বা দিদা, এদের সঙ্গে এই ব্যক্তির বয়সের পার্থক্য 40 হওয়ার কারণে নির্বাচন কমিশন ধরে নিচ্ছে এই যে ফর্মটি ফিল করা হয়েছিল সেটি নাকি ভুলভাবে ফিল করা হয়েছে। বলা হচ্ছে ঠাকুমা ঠাকুরদা নাকি একজনের থেকে 40 বছর বড় হতে পারে না, তার থেকে আরো বেশি বয়স্ক হতে হবে। এবার ধরুন একজন ব্যক্তি 20 বছর বয়সে বিবাহ করেছে, 20 বছর বয়সে একজন ব্যক্তি বিবাহ করেছে। এবার তার 20 বছর বয়সে বিবাহ হলো, হওয়ার সাথে সাথে সে বছরেই তার সন্তান হলো, হতেই পারে। এবার সেই সন্তানের ধরে নিলাম 19-20 বছর বয়সে বিবাহ হয়েছে এবং 1 বছরের মধ্যেই সেই যে ব্যক্তি তার সন্তান হয়েছে। সুতরাং এক্ষেত্রে খুব সহজেই নাতি বা নাতনি, ঠাকুমা বা ঠাকুরদা, দিদা বা দাদুর থেকে 40 বছরের পার্থক্য হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এটি ভুলভাবে ফিল করা হয়েছে। তার মানে নির্বাচন কমিশন এখন ঠিক করে দেবে কে কত বছর বয়সে বিয়ে করবে, কে কত বছর বয়সে সন্তান নেবে, ঠাকুমা বা ঠাকুরদার কত বছর বয়স হলে তারা নাতি নাতনির মুখ দেখতে পাবে, ঠিক করে দেবে কে? জ্ঞানেশ কুমার। ঠিক করে দেবে কে? ভারতবর্ষের নির্বাচন কমিশন। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলি প্ল্যানিং করবেন, কবে সন্তান ধারণ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই জ্ঞানেশ কুমারের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। বলা তো যায় না, আগামী দিনে হয়তো এই জ্ঞানেশ কুমারেরই উত্তরসূরিরা আরো নতুন ধরনের তুগলকি সিদ্ধান্ত সামনে নিয়ে আসলো। বুঝতে পারছেন? ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদা, যাদের কোলে খেলা করে আপনারা বড় হয়ে উঠেছেন, আমরা বড় হয়ে উঠেছি, যারা আমাদের কাছে অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের, অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার, তাদের নাম ব্যবহার করে যখন আমরা আমাদের ম্যাপিং করব, সেই ম্যাপিংও সহ্য হবে না নির্বাচন কমিশনের, জ্ঞানেশ কুমারের, বিজেপির। কারণ আমরা বাঙালি, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি। যদি এখনো ভাবেন এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির, যদি এখনো ভাবেন এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীর, তাহলে ভুল ভাবছেন। এই লড়াই বাংলার সঙ্গে বিজেপির, এই লড়াই বাঙালির সঙ্গে বিজেপির। এই লড়াইয়ের শরিক যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনি না হই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তাই পক্ষ নিন, সংগঠিত হন। 2026 বিধানসভা নির্বাচন, সেই লড়াইয়ের ময়দান, সেই লড়াইয়ের ময়দানে কার সঙ্গ দেবেন, কার পক্ষ নেবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। ঠিক করতে হবে ইতিহাস আপনাকে বাংলার হয়ে, বাঙালির হয়ে লড়া একজন সৈনিক হিসাবে মনে রাখবে, নাকি বাংলা বিরোধীদের সঙ্গে হাত মেলানো মির্জাফর বলে মনে রাখবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।